ও ছিলকা করছি। ছিলকা বলতে ওই দিয়ে সুজি দিয়ে ওটস দিয়ে অল্প একটু বেসন দিয়েছি, নুন, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এসবই দেওয়া আছে। এগুলো অনেকদিন খাওয়া হয়নি, অনেকদিন পর করছি, আগে খুব করা হতো। ছড়িয়ে দিবি, পাতলা হয়ে যাবে, সুন্দর কড়কড়ে হয়েছে। এক পিঠ হয়ে গেলে এক পিঠ উল্টে দেবো। খেতেও খুব ভালো লাগে। জলখাবারে খাওয়া, তো সুজি আছে, ওটস আছে, ভালো জিনিসই আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর আরও দেওয়া যায়, সবজি দেওয়া যায়। আমি আর সবজি দিলাম না কিছু, তাড়াহুড়ো করে, অনেকটা দেরি হয়ে গেছে অনেক কাজ করতে করতে। দেখো আমার ধনেপাতা চাটনি, আর ওকে দিয়েছি সস দিয়ে। এগুলো খেতে খুব ভালো লাগে, গরম গরম খেলে। তবে তো ওকে কখন দিয়েছি, এখনো পর্যন্ত খাইনি। দারুণ। তাকে কাটতে হবে, এঁচোড়টা করবো। এঁচোড়টা না নিচে বসে না হলে হবে না, জানো তো, নিচে বসে কাটবো, এইখানে বসে কাটবো, আর হবে না। জলে আটা দেবো, আটা দিলে আঠাটা লাগে না, বাসনেও লাগবে না আর হাতেও লাগবে না। আটা দিয়েই আমি করি, আর খুব সুন্দর ফ্রেশ থাকে, কালো কালো হয় না। চলে এবার কাটি। এঁচোড় কাটা খুব ঝামেলা, এখানে কেটে যে পাওয়া যায় না, এটাই তো সমস্যা। পাওয়া যায় কিনা জানি না, যদিও আন্দাজেই বলছি। আজকে এঁচোড়টা ভালো, এর আগে একবার এঁচোড় এনেছিল, একদম ভালো ছিল না। আজকে এঁচোড়টা ভালো মনে তো হচ্ছে, তাই দেখি গায়ে জোর লাগিয়ে কাটতে হবে। হ্যাঁ গো, ভালো গো, ভালো গো, ভালো গো, ভালো গো, ভালো গো। এরকম করে করে কেটে, কচি আছে, কচি আছে, কচি করে, কচি করে, কচি করে খাবো। এই এবার এগুলোকে কাটবো আর ওই আটার জলে ফেলবো, তাহলে সুন্দর থাকবে। আর যে না করে নিলে না, শুকিয়ে যাবে, একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো ফোন এসছে, চান করতে গেছে আর ফোন এসছে। ভালোই হয়েছে, ডাঁটাও আছে। নিম বেগুন করবো না, নিম আলু করবো, দেখি কি করি। সকাল থেকে তো পর্দা লাগালাম, হ্যাঁ, তারপরে ঘরটার মুছামুছি করলাম, পর্দাগুলো যেগুলো নতুন এনেছে সব পর্দা লাগালাম। একটু ইয়ে হয়ে গেছে, মানে ব্যালকনির অনেক পর্দা চারটে না, তো নিল না, আমার কথা শুনলো না, যে সেই চারটেই নিতে হবে, কেন তিনটে লাগিয়েছি দেখি ছোট পড়ে যাচ্ছে। তো আর একটা আনবে, আজকে যাবো, আজকেও যাবো, গিয়ে নিয়ে আসবো। লাগানোর খুব ঝামেলা, অনেক উঁচু না, প্রচণ্ড উঁচু, খুব অসুবিধা করেই লাগিয়েছি। সিঁড়ি কেনা হয়নি, এই তুলে উঠে ভয়ে ভয়ে করাটা উচিত নয়, পড়ে টড়ে গেলে। কি যে বালি শাকটায়, বাপরে সাংঘাতিক বালি। এটা নিয়ে 3বার হলো ধোয়া, আর একবার ধোবো তাহলেই হবে। এঁচড় করবো, শাক করবো, করলা দিয়ে, করলাগুলো শুকিয়ে যাচ্ছে, দেখো করলা কেটে রেখেছি। আজকে নিম পাতা খাওয়ার দিন ছিল, কিন্তু কত খাবো, আজ আর নিম পাতা খাবো না। এগুলো ছাকনাই করে করে তুলে নিই। শাকের জলটা গাছে দিই, কিন্তু আজকে দেবো না, কেননা গাছে গোড়া একদম পুরো ভিজে হয়ে আছে, আজ দিলে পচে যাবে গাছ।
ওই জন্য বৃষ্টি হলো না, বৃষ্টির ছাটফাট এসছে, পুরো মোড়াগুলো ভিজে আছে। তাহলে আর একবার ধোবো, তাহলেই হয়ে যাবে। করলাটা ভেজে নিয়ে তারপরে শাকটা দেবো। শাক দিয়ে করলা দিয়ে ভাজা আমার হয়ে গেল। এই দেখো করলা, এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে এই শাকের করলা, এই করলা দিয়ে। চলো এবার এটাকে তুলে এইখানে হটপটে রেখে দিই, তাতে গরম থাকবে খাওয়ার সময়তে। আর এটা আলু সেদ্ধ করেছি, এঁচড় সেদ্ধ করেছি, এঁচড়টা করে নিলাম। এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গিয়েছে। গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝাল বেশি দিইনি তো, ওই জন্য গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চলো এবার জল দিয়ে দিই। এই ম্যাটটা না এইখানে লাগিয়েছি, কেমন হয়েছে বললো। আর দেখো এই পর্দাগুলো, এই দেখো এই পর্দাগুলো এখানে লাগিয়েছি। রোদ আসছে তো ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। আর ব্যালকনিটা দেখাই তোমাদেরকে, ব্যালকনিটা রোদ আছে তো খুব কষ্ট করে অসুবিধা করে করে লাগাতে হয়েছে। এখন তো সিঁড়ি টিড়ি কেনা হয়নি। এই দেখো এর ওপরটা, এই দেখো এতটা উঁচুতে লাগাতে হয়েছে এখানে। তখনই আমি ওকে বললাম যে 4টে নাও, তো নিল না। আজকে আবার যেতে হবে, 4টে এখানে, এখানে 2টো, ওখানে 2টো, আবার আমাকে খুলতে হবে জানো। এগুলো তুলে নি। সন্ধে টন্ধে দিলাম। আজকে আমার বর দুপুরে খেতে আসেনি, সময় পাইনি, ও মানে কাজের চাপ ছিল বলে আসতে পারিনি। আমি একাই খেয়েছি, তাও দেরি করেই খেয়েছি। তো মাঝে একবার এসেছিলো, বলো না আমি খাবো না, আমার খুব ব্যস্ত আছে, আমি রাতে খেয়ে নেবো ভাত। এখন বাজে 6:30। সব রান্নাবান্না ওর জন্য তো আছে রাতে, ওই জন্য রান্না সেরকম কিছু করবো না। দেখি যদিও বলে ভাত না খাবো, তখন রুটি ফুটি করতে হবে, তখন করবো। চলো তাহলে, এখন আর কোনো কাজ নাই সেরকম কিছু। বাসন টাসনও কম ছিল, ওগুলো সব তুলে দিয়েছি, খানিকটা পড়ে আছে সেটা তুলবো। আর এরকম ভাত টাত সব রাখা আছে হাঁড়িটারি। চলো, বাড়ির লাইটটা জ্বালানো হয়নি, জ্বালিয়েছি। ব্যালকনির লাইটটা জ্বালালে না বেশ ভালো লাগে। এই দেখো এবার পর্দাগুলো বোঝা যাচ্ছে, দেখছো? তখন ওই দিনে আলোতে, সূর্যের আলোতে না পর্দাগুলো ঠিক বোঝা যাচ্ছিল না, এখন ঠিক বোঝা যাচ্ছে পর্দাগুলো। এই যে এইখানটা একটুখানি ফাঁক হয়ে আছে, এদিকটা নয় ওই দিকটা, ওখানে আর একটা লাগবে। এই দেখো, দেখাতে পাচ্ছি ওই গানটা। পর্দার প্রিন্টটা খুব ভালো লাগছে দেখতে, না দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে। আর বেশ ভারী আছে, ভালো মতো ভারী আছে। চলো আবার পরে আসছি। দেখো মুড়ি দিয়ে গেল পিঙ্কি, ওদেরকে বলেছিলাম আলবিনাকে যে মুড়ি আসলে, দেখি পড়ে যাচ্ছে, আমাকে বলিস মুড়ি নেব, মুড়ি নিয়ে আসিস। মুড়ি দিয়ে গেল এই মাত্র। আর আমাদের চাকুগুলো ধারই থাকে না, দিয়ে একটা ধার চাকু একটা কিনে দিয়ে গেছে। দৌড়ে দৌড়ে এলো, হেডমেট নিতে এসেছিলো, দিয়ে দৌড়ে চলে গেল। তাহলে মুড়িটা ঢেলে রাখতে হবে, তাহলে নরম হয়ে যাবে। আর ইয়ে তো ও আসেনি দুপুরে খেতে না, ওই খাবারগুলি আছে। ভাত গরম করেছি, আর তরকারিটা আছে। আর আমি ওই যে সকালে ছিলকা করেছিলাম, ওই ছিলকা আছে, একটা বড় মতন করে নেবো, ব্যাস সেটা দিয়ে আমাদের আজকে ডিনার হয়ে যাবে। দেখো ভাত গরম করেছি, আর এটাও গরম করেছি। আর দেখো মাছের টক আছে, মাছের টক করেছিলাম। আর এই দেখো এইটা করবো, এই ছিলকাটা এটা দিয়ে বড় মতন করে নেবো, একটাতেই আমার পেট ভরে যাবে। চলো তাহলে করি। এই ভিডিওটা তাহলে এখান থেকেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। আবার কাল নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতন টাটা।
করে নিই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ও টায়ার্ড হয়ে আছে, সারাদিন কাজকর্ম করেছে তো ও টায়ার্ড হয়ে আছে। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, একটা করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কেউ সাবস্ক্রাইব করছো না। চলো।